13 বছরেও বিচার হয়নি তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের। বিচার ঝুলছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। মালিক দেলোয়ার জামিনে মুক্ত, পুনর্বাসন পাননি ক্ষতিগ্রস্তরা। তাই এবার 4 দফা দাবিতে আমরণ অবস্থান কর্মসূচি শুরু করছেন আহত শ্রমিকরা। দাবি আদায় না হলে আত্মহত্যার আলটিমেটাম দিয়েছেন তারা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার জামিন নিয়ে দিব্যি আয়েশি জীবনযাপন করছেন। অথচ 13 বছর ধরে দুঃসহ যন্ত্রণা ও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আহত ও নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনে প্রতীক্ষার প্রহর গুনছেন। ক্ষতিগ্রস্ত শ্রমিকরা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা ভেবেছিলেন নতুন সরকার তাদের কথা ভাববে, কিন্তু তারা আশাহত। তাই আশুলিয়ার তাজরিন ফ্যাশনের পরিত্যক্ত ভবনের সামনে অনড় অবস্থান নিয়েছেন। এবার আর কারো প্রতারণা পড়তে চাই না, এবং এখান থেকে আইসা আমাদের সম্পূর্ণ দাবি দেওয়া বুঝাই দেওয়া, তারপর আমরা এখান থেকে উঠ। 4টা দাবি। 1 নম্বর দাবি হলো এক জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং ফ্যামিলি সহকারে দীর্ঘমেয়াদী সুচিকিৎসা, এবং এসব খুনি যারা আমাদের শ্রমিকগুলার এই মোবাইল তালা বন্ধ করে খুন করছে এবং আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ। আমার স্বামী 5 তলায় করে ছিল, আমি 4 তলার কোয়ার্টার। উনি ওখান থেকে ব্যথা পাইছে, অসুস্থ, আর আমিও তো অসুস্থ। উনি চিকিৎসা অবস্থায় মারা গেছে। তাজরিন ফ্যাশনের মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানের আদালতে বিচারাধীন। গত বছরের 18 নভেম্বর সবশেষ সাক্ষ্য গ্রহণ হয়। এরপর কোনো সাক্ষী হাজির করতে পারেনি পুলিশ। আগামী বছরের 9 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণ। পিন্টু হাজং, 71।